হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নিয়ে চলে এসেছি আমাদের চ্যানেলের নেক্সট মিনি ব্লগে। আজকের মিনি ব্লগটা কিন্তু কোনো ঠাকুরের ভিডিও নয়, এটা হচ্ছে আজকে রান্নার ভিডিও। আমি বানাবো রাইস। তো দেখতেই পাচ্ছেন আমি ভেজিটেবলগুলো কেটে নিয়েছি। কাটার পরে আমি একটা কড়াইতে জল, একটু সাদা তেল আর দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। আর তার মধ্যে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, এবং চালটাকে রান্নার আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। আমি নিয়েছি বাসমতি চাল, দেখতেই পাচ্ছেন। ওটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, এবং কড়াইতে আমার জল ফুটে গেলে আমি সেই চালগুলোকে ধুয়ে ধুয়ে তুলে দেবো ওর মধ্যে। মনে রাখবেন, ভাতটা নামাতে হবে ভাত হওয়ার 1 ফুট আগে, না হলে যখন আপনি ঘি দিয়ে ভাতটাকে ভাজবেন তখন কিন্তু ভাতটা গলে যাবে, একটুও ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা ফুটছে, এবং আমি দেখছিলাম যে হয়েছে কি না। হয়ে গেছে। এবার আপনারা যখন নামাবেন, হয়তো ফুটো ফুটো যে থালা বা ঝুড়িগুলো থাকে ওর মধ্যে নামাতে পারেন। আমার কাছে যেহেতু ছিল না, ওই কারণে আমি একটা কাপড়ের ওপরে ঝুড়ি দিয়ে সেভাবে নামিয়ে নিয়েছি। নামানোর পর চেষ্টা করবেন একটা থালাতে পাখার সামনে রাখার জন্য। এবং আমি যে ভেজিটেবলগুলো দিয়েছিলাম, দেবো বলে কেটে রেখেছি, সেগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবং প্রথমে আমি ক্যাপসিকাম ভেজে নেবো সামান্য পরিমাণে নুন দিয়ে। হলুদ ইউজ করা যাবে না। আমার ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। বেশি লাল লাল করে ভাজলে হবে না, আপনি ঠিক মতন দেখে ভেজে নেবেন। দেখেছেন তো ক্যাপসিকামগুলো গলে গেছে, আমি দেখছি, তার মানে আমার ক্যাপসিকাম কমপ্লিট। এবার আমি ক্যাপসিকামটাকে নাবিয়ে নেব। দেখেছেন আমি নাবিয়ে নিয়েছি। এরপর দেব আমি গাজর আর বিনস। আমি ওই দুটোকে একসাথেই ভেজেছি, কারণ দুটো আমি খুব ছোট ছোট করেই কেটেছি, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর আমি যেটার মধ্যে ক্যাপসিকাম নামিয়েছিলাম সেটাকেও নামিয়ে নিয়েছি, এবং গুঁড়ো করে রাখা চিনি পরিমাণ মতো দিয়ে ওটাকে মিক্স করে নেবেন। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে মিক্স করছিলাম, ওই কারণে বাটিটা আমার ঘুরছিল। সো আমি মিক্স করে নিয়ে আসছি। দেখেছেন আমি মিক্স করে নিয়ে যে কী সুন্দর তেল তেল হয়েছে। এবং যে কড়াইতে আমি ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। এর মধ্যে এবার দিয়ে দেবো আদা কুচি। আদা কুচিটা একটু ভেজে নেবেন যাতে আদার গন্ধটা না থাকে। আদাটা ভালো করে ভাজা হচ্ছে, দেখেছেন তো। যেহেতু এটা নিরামিষ রাইস, সেই কারণে আমি রসুন অ্যাড করিনি। আপনারা চাইলে আদা রসুন বাটাও দিতে পারেন। এই যে আমার রাইস, আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি চালটা। এক্ষুনি দেখেছিলেন তো কড়াইটা উল্টে যাচ্ছিল। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো, আর সামান্য পরিমাণ নুন দিয়ে আমি ভালো করে সবগুলোকে মিক্স করে নেব। এবং মিক্স করে নেওয়ার পরে যে ভেজিটেবলগুলো আমি চিনি মিশিয়ে রেখেছিলাম, সেই ভেজিটেবলগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে দেখেছেন তো, যেহেতু এর মধ্যে চিনি দেওয়া ছিল, চিনির কিন্তু একটা রস রস টাইপে বেরোবে, এবং ভালো করে ভেজে নেবেন। দেখেছেন তো আমার রাইসটা পুরো কমপ্লিট। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা।